বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 11টা আর আমি আজকে 11টাতে আজকে ব্লগটা শুরু করছি। কেননা সকালবেলা ভীষণ কাজের তাড়না থাকে, তোমাদের সঙ্গে সময় দিতে পারি না। কেননা মেয়ের স্কুল মানে চালু হয়ে গেছে তো জানো, তো স্কুলে যেতে হয়, দিয়ে আসতে হয়, এসে আবার ঘরের কাজটা সারা, মানে সকালবেলা তেমন খুব একটা কাজ সারা হয় না। তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে দিতে যাই, কেন ওখানে আবার ট্রেনের ব্যাপার থাকে, টাইমে আবার ঠিক মতো না পৌঁছালে আবার ট্রেনটাও ধরতে পারবে না, স্কুলটাও করতে পারবে না। তো যাই হোক, দিয়ে এসেছি আর এখন খিদে পেয়েছে। তো মেয়েকে প্রেসারে ভাত করে দিয়েছিলাম। তো আজকে শরীরটা এত খারাপ লাগছে, তো রান্না করিনি, শুধু প্রেসারে ভাত করে দিয়েছি। আর গতকালকে মাংসের তরকারি ছিল, সেটা গরম করে দিয়েছি, মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমি এসেছি, তো ভাত রয়েছে কিছুটা, তো ভাবলাম যে ভাত কটা রয়েছে আর মাংসের তরকারিও রয়েছে। আর গতকালকে রাত্রে তো মানে তোমার দাদাভাই খুব একটা খায়নি, আর খুব একটা মাংসও পছন্দ করে না, 1 পিস 2 পিস খায়। তো রয়ে গেছে মাংসটা, অনেকটাই রয়ে গেছে। তো সকালে গরম করে দিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর রয়েছে দেখো মাংস আর ভাত বেড়ে নিয়েছি। তো সকালবেলা এখন একটু টিফিন করবো। সকালে মানে ভাত খেলে তো শরীরটা মানে এনার্জি পাওয়া যায় না, ভীষণ মানে কেমন একটা ভাব হয়, মানে ভাত খেলেই মনে হয় যেন শুয়ে পড়ি, আর কাজে কোনো মন লাগে না, তাই না? তো যেহেতু এতগুলো ভাত রয়েছে, কি করব, তো ভাবলাম ভাতগুলো খেয়ে নিয়ে তারপর ভাত বসাবো। আবার তোমার দাদাভাই ফোন করেছে, আসবে দুপুরবেলা খেতে, তো রান্না করবো। তো ভীষণ বেলাও হয়ে গেছে। যাই হোক, দুদিকে ভাত তরকারি বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে। তো চলো, তার আগে খেয়ে চলে এলাম রান্নায়। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ডাল করবো আজকে। তো ডালটা এখন ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে ভীষণ মানে পাউডার থাকে, তাই জন্য ডালটা একটু ভালো করে বেশি করে ধুতে হবে। এত গরমে না রান্না বান্না করতে ইচ্ছা করছে না, ভীষণ কষ্ট হচ্ছে, শরীরটা এমনিতেও ভালো লাগছে না। দেখো ডাল থেকে দেখো কত ময়লা বেরোচ্ছে, পাউডার। ভালো করে কষতে না দিলে হয় না, তাই না বলো? আছে কতটা নোংরা বেরোবে ডালতে। ভালো জল দিয়ে ধুয়ে নিলাম। ডাল তো কলের জল দিয়ে বসালে সেদ্ধ হয় না, ড্রামের জল দিয়ে বসাবো ডালটা, তাহলে তাড়াতাড়ি গলে যায়। কষ্ট হচ্ছে ঢেলে দিয়ে সেদ্ধ করে দেবো। অনেকে প্রেশারে সেদ্ধ করে, আমি প্রেশার করি না। প্রেশার করলে তো ভীষণ গলে যায় আর খেতেও ভালো লাগে না, প্রেশারে ফ্যান মতো লাগে। আমি আলাদা সেদ্ধ করে ডাল বানাই। দিয়ে দিই, ভাতটা একটু নেড়ে দিই। হচ্ছে দেখো না, ঘাম ঝাঁঝা করে হচ্ছে। এই গ্যাসটায় ভাতটা বসিয়ে দিই, আস্তে আস্তে হোক ছোটোটায়।
এটা ডাল সেদ্ধটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে অনেক বেলা হয়ে গেছে। একটার সময় রান্না বসালাম। চলো ডাল বসিয়ে চলে এলাম, একটু কাটাকুটি করি, কি রান্না করব। ভাল লাগছে না আজকে, কি রান্না করবো না করবো, এমনি মুখে খেতে ইচ্ছা করছে না, আর গরম পড়েছে তো শরীরে যেন অস্বস্তি ভাব হচ্ছে, আর ভালোই লাগছে না, আজকে শরীরটা খুবই খারাপ। তো তাই ভাবলাম আজকে বেশি কিছু রান্না করবো না, ডাল করবো, আর ডালের সাথে একটু ভাজা ঠাজা করবো। তো চলো কি ভাজা করি দেখি। এখন উচ্ছে আছে, এই উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করবো। এই কোনো সময় তো মুখের তেতোটাই একটু খেতে বেশি ভালো লাগে, তাই না বল বন্ধুরা। দেখি টমেটো দিয়ে এই ডাল করবো। ভুটকচুটা রান্না করবো না, ভুটকচু চিংড়ি মাছ দিয়ে না হলে না ভালো লাগে না খেতে, তাই না বলো। তো দুটো ভুটকচু আছে, তো দেখি চিংড়ি মাছ আনবো যখন তখন রান্না করবো। চলো আলু বের করে নিই। তো দেখো কত বড় বড় আলু এনেছে তোমাদের দাদাভাই। কাটাকুটি করে নিই। ভালো লাগছে না গরমেতে, যেন ভীষণ অস্থির অস্থির লাগছে। কি ভাজা করে দেখি, ডালের সাথে পাঁপড় একটু ভেজে নেবো খাবার সময়। বড় কথা রান্নাই করতে ইচ্ছা করছে না, এত মানে কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, শরীরে কেমন আইডাই করছে। ভাবছিলাম যে আম ডাল করবো, যে আম নিয়ে এসেছিলো কাঁচা আম তোমাদের দাদা ভাই, তো দেখো আমগুলো পেকে গেছে। পাকা আম দিয়ে এটা ডাল ভালো হবে না, তাই না, তাই টমেটো দিয়েই ডালটা করবো। এমনি খেয়ে নিতে হবে, এখন টক কি মিষ্টি বোঝা যাচ্ছে না, এখন কাটবো না, থাক পরে কাটবো। তো চলো কেটে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো। গরমে আর ভালো লাগছে না। দেখো ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা গলে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আজকে কী টিফিন নিয়ে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ সন্ধ্যের টিফিন রচা নিয়ে বসে পড়েছি, সাথে রয়েছে পটল আর ছোলা ছিল, ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মুড়ি দিয়ে ছোলা দিয়ে এখন খাওয়া হবে, টিফিন করা হবে। তো দেখতে পাচ্ছ। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে।